কালামে জাহিলিয়াতের মতো মুসলমানদেরকে তাদেরকে অবরুদ্ধ করে তাদেরকে 1752 সালে খ্রিস্টাব্দে তাদেরকে মুসলমানদের আর্মিতে আটকে রাখা হয়। মুহতারাম হাজিরিন, তাই তো বলতে চাই, যদি কওমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রের মাঝে না থাকতো তবে হয়তো জাতিকে উপহার দেওয়া যেত হেরোডোটাসের মতো বিজ্ঞানীকে, জাতিকে উপহার দেওয়া যেত জি মার্কিনের মতো ব্যক্তিত্বকে, কিন্তু দেওয়া যেত না যুগ সংস্কার বিশিষ্ট শাহ আশরাফ আলী থানভী নওয়াব শাকিল আহমেদ। তার বিষয়বস্তু হলো কওমি মাদ্রাসা ও সমাজ। বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য কিছু জিনিস আমাদের জানা দরকার। এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোকপাত করে শোনাবেন, কওমি মাদ্রাসার উদ্দেশ্যে আলোকপাত করে শোনাবেন আমি শাকিল আহমেদকে তার বক্তৃতা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. অধ্যকার জামিয়া আশরাফিয়া সোহাইলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাতার মুকুট আসাদিজায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ইলম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান আল্লাহ তাআলা, যার নামে পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য এমনকি আমাকে আপনাকে মুসলমান করে সৃষ্টি করে জ্ঞাত হয় নাই, বরং আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। এই কারণে সর্বপ্রথম তার নামে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতা মুক্তি দৌত রহমাতুল লিল আলামিন, যিনি আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন, এই কারণে তার দরবারে ছোট একটি দরুদ যাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে যে বিষয় জাতীয় সমাজের জন্য এতটাই প্রয়োজন, যতটা প্রয়োজন একটা মাছের জন্য পানি, ততটাই প্রয়োজন একটা ধ্বনির জন্য স্পন্দন, ততটাই প্রয়োজন কওমি মাদ্রাসা। কেননা কওমি মাদ্রাসা ওই শিক্ষাই দেওয়া হয় যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নামের আরকামুক নামক স্থানে দিয়েছিলেন। যে শিক্ষাকে প্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন সুফফা নামের আঙ্গিনাকে, যে আঙ্গিনা থেকে পরবর্তীতে তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন উম্মতি রিসালাতে নূর পৌঁছে দেওয়ার জন্য ছড়িয়ে পড়েন। প্রিয় পরিস্থিতি, আজ এই শিক্ষায় কওমি মাদ্রাসায় দেওয়া হয়। তাই তো আল্লাহ পাক তার কালামে জাহিলিয়াতের মতো মুসলমানদেরকে তাদেরকে অবরুদ্ধ করে তাদেরকে 1752 সালে খ্রিস্টাব্দে তাদেরকে মুসলমানদের আর্মিতে আটকে রাখা হয়। মুহতারাম হাজিরিন, তাই তো বলতে চাই, যদি কওমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রের মাঝে না থাকতো তবে হয়তো জাতিকে উপহার দেওয়া যেত হেরোডোটাসের মতো বিজ্ঞানীকে, জাতিকে উপহার দেওয়া যেত জি মার্কিনের মতো ব্যক্তিত্বকে, কিন্তু দেওয়া যেত না যুগ সংস্কার বিশিষ্ট শাহ আশরাফ আলী থানভী নওয়াব মার্কাদার মতো ব্যক্তিত্বকে, যুগকে উপহার দেওয়া যেত না আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে, যুগকে উপহার দেওয়া যেত না হুসাইন আহমদ মাদানির মতো ব্যক্তিত্বকে। মুহতারাম হাজিরিন, তাই তো স্মরণ করতে চাই সেই 1752 সালে ঘটনাকে, যে সালে মুসলমানদেরকে তাদেরকে অবরুদ্ধ করে জিনজিনা আর্মিতে আটকে রাখা হয়। মুহতারাম হাজিরিন, যদি কওমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রের মাঝে না থাকতো তবে হয়তো সে কালো জাহিলিয়াতের মতো মুসলমানদেরকে তার নিজ মাতৃভূমি ছেড়ে মাতা এবং স্ত্রীদের সম্পদ হারিয়ে, মাতা এবং স্ত্রীদের ইজ্জত হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামতে বাধ্য হতো। আজ মুহতারাম হাজিরিন, তাই তো বলতে চাই, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রতিটি পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা আবশ্যক। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতায় আমি আমার বক্তৃতার এখানে ইতি টানছি। ওয়া আখিদা ওয়া আলা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।